আমি আমার স্থায়ী কমিটির অর্থের প্রতি কোন লোভ লালসা করিব না। আমরা এখানে যেহেতু আমাদের রানীর বন্দর একটি দিনাজপুর জেলার ভিতরে ঐতিহাসিক এলাকা, আমরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে আমরা চেষ্টা করেছি এই এলাকার মানুষ যেভাবে চলে, যেটাকে পছন্দ করে সেভাবে চলার চেষ্টা করেছি। আমরা জানি না কতটুকু সফলকাম হয়েছি, বিচার আপনাদের কাছে। দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে আমরা এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার এবং আরো যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, যাদের কথা সাধারণ জনগণ মূল্যায়ন করে, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা তাৎক্ষণিকভাবে সুন্দর একটি সমাধান করেছি যে কোনো সমস্যার। তো আমরা দায়িত্ব পালনের যথেষ্ট চেষ্টা করেছি। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না। আমাদের এই কর্মকাণ্ডকে বিচার বিবেচনা করে আজকের যে দ্বিতীয় পর্বে আরেকটি কমিটি গঠন হবে, এই কমিটির বিলুপ্তি হবে, আপনারা সেটি বিবেচনা রাখবেন। অত্র স্ট্যান্ড কমিটি 121 মাস 19 দিনের মিটিং আহ্বান করে নোটিশ খাতা হিসেবে 80টি, মাসিক সভা হয় 53টি, জরুরি সভা 27টি, চিকিৎসা সাহায্য 3,24,235 টাকা, শিক্ষা সাহায্য 2500 টাকা, শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে। শুনেন, আমরা বসে আমরা চ্যালেঞ্জ করছি। গত 30 তারিখে আমাদের একটা বিল হয়েছে। আমরা চ্যালেঞ্জ করছি রানীর বন্দরের শ্রমিকরা ভদ্র নম্র, এটা আমরা হেড অফ ডিপার্টমেন্টকে প্রমাণ করব। কোনো প্রকার কোনো ঝামেলা করব না। কমিটির আয় ব্যয় আমরা সব অনুমোদন দিয়ে দিছি, বাকিটা আল্লাহর কাছে তারা দায়ী থাকবে, ঠিক কিনা? আজকে দিনাজপুর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, প্রধান চালক জনাব আব্দুল হাকিম, ওনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা, বিশেষ সাধারণ সভা নেই, মূল মালিক ওই কমিটি ভেঙে দিলে এই মুহূর্তে ভেঙে দিতে পারেন। উনি যদি মনে করেন আগামী 10 বছরের জন্য এই কমিটি চূড়ান্ত, এটাই সংবিধানের কথা, বুঝতে হবে, আইন মানতে হবে। আমরা জানবো, আশা করব দিনাজপুর মহানগর শ্রমিক ইউনিয়ন আমাদের একটা ঐতিহ্যবাহী সংগঠন, বারবার নির্বাচিত সেক্রেটারি জেনারেল জনাব ফজলে রাব্বি এবং শ্রমিকদের আনাচে কানাচে সুখে দুঃখে সার্বক্ষণিক নেতৃত্ব দানকারী যুগ্ম সম্পাদক শেখ বাদশাহ এবং সার্বক্ষণিক সাংগঠনিক জ্ঞান গণনা বিজ্ঞ এলিয়াস হোসেন মোহাম্মদ ভাই এবং আমাদের সিনিয়র সহসভাপতি চালক হাজি এনামুল হক স্যার, সিনিয়র সহসভাপতি, এবং হাজি তৈয়ব আলী ওস্তাদ স্যার, সহসভাপতি সহ, আমি নাম বললাম না, সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা আজকে বিশেষ সাধারণ সভায় পূর্বের কমিটি ভেঙে নতুন একটি কমিটি আপনারা নেবেন বলে আমরা আশাবাদী। আমরা আগামী যারা নেতৃত্ব পাবো বা পাচ্ছি বা পাবো না আমি জানি না, আমরা 4 জন চালককে দায়িত্ব দিয়েছি একটা প্যানেল করার জন্য। আল্লাহ ভালো জানে কে কোথায় আসি বা না আসি, যে থাকি বা না থাকি, এই কমিটিকে আমরা প্রমাণ করাবো, উপহার দেব আগামী সংবিধান। কেউ মন খারাপ করবো না। আমি কিন্তু 10 বছর নেতৃত্ব নেই, তা কর্মী বলতে পারবে না
যে আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়াইনি। আমি 88 সালের সদস্য, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক নটের সাংবাদিক। আমি একজন সচেতন মানুষ, কাজকর্ম গোড় গাড়ির ভূমি টমি গুমটু ধুয়ে 5 বছর পর সদস্য হয়েছি আমি। এরপর শ্রমিকের সদস্য পদ পাই আমি রাব্বিস সাহেবের যখন নির্বাহী সদস্য, সেখান থেকে ওনার সাথে আমি পিছনে আছি, এখন আছি, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ ওনার পিছনে। আমার প্রশ্ন হলে ওনার বিজ্ঞতা এবং অজ্ঞতা দুটাই আপনারা খেয়াল করবেন। আগামী আমাদের এই কমিটি নির্বাচনের পর সম্ভবত 6 মাস পরে কোনো হেড অফ ডিপার্টমেন্টের নির্বাচন হতে পারে, এটা আমার তারিখটা জানা নেই। আমরা ওই হেড অফ ডিপার্টমেন্টের 3 বছরে অনেক মানুষ গিয়েছি, কেউ কেউ ঘুরে আসছি, কেউ কেউ কোনো নেতা পেয়েছি, কোনো নেতার দ্বারা কোনো কাজ হয়নি বা হয়েছে, এগুলো কিন্তু আমরা মাথায় রেখেছি। সেটা আমরা ব্যালটের মাধ্যমে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের জবাবটা সেই দিনই আমরা দেব। যাও আমরা যেহেতু তাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছি, ওনারা প্রমাণ করবেন যে আমরা সৎ নেতৃত্ব নিয়ে এসেছি। সৎ নেতৃত্বকে ধরে রাখা আর 6টি মাস পর্যন্ত আপনাদের দায়িত্ব। এরপর শ্রমিকরা আপনাদের ভালো মন্দ বেশি নেবে। আমি বেশি কিছু কথা বলবো না, বাকি আলোচনা কেন্দ্রীয় কমিটি করবে যেহেতু সময় শর্ট। আমি পরিশেষে একটি আলোচনা শেষ করে আমি দেব। একটি আলোচনা হলো, আমরা 30 তারিখ সমস্ত শ্রমিক নিয়ে একটা মত বিনিময় করেছিলাম, কি আপনারা ছিলেন? আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সবাই চাই ইলেকশন, ছিল আলোচনা। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভিতরে কোনো শব্দ নাই স্থানীয় কমিটিতে ইলেকশন হয়। এখন আরেকটা কথা আছে, যদি সেখানকার শ্রমিক চায় তাহলে অনেক ব্যয়বহুলের মাধ্যম দিয়ে ইলেকশন হতে পারে। কিন্তু সকাল জন্মর পর থেকে শুরু করে অদ্যবধি আমরা 2টি প্যানেলের মাধ্যমে এটাকে বিজয়ী ঘোষণা করছি। বাকি জীবন কটা আমরা যতদিন বেঁচে আছি ততদিন এই বিশৃঙ্খলা রানীর ভবন স্থান কমিটিতে হতে দেব না ইনশাআল্লাহ। কি আপনারা একমত? আমরা চাই সমন্বয় ঘটাতে, চালক রানিং শ্রমিকদের সহযোগিতা, নিরাপত্তার সার্বিক সহযোগিতার জন্য আজকে স্থান কমিটি। স্থান কমিটি কেন দেবে? চেহারা ছবি তোলার জন্য না। আমরা প্রায় 100 মানুষ করে খাই, কিসের খাই? তারা আমাদের পরিচালনা করে, রেজেক্টটা তো আল্লাহ, মাধ্যম কিন্তু তারা। আজকে সাধারণ শ্রমিকরা বিপদে পড়বে, আর আজকে আমি নেতা নিয়ে ওই তাবিজ নিয়ে বাড়িতে বসে থাকবো, বেটা তুই জানিস আমি তো অমুক পদে হইলাম, খেয়াল রাখছিস, আর এদিকে রানিং শ্রমিক মায়ের কাছে, বেটা ওই নেতাগিরির দরকার নেই। যে নেতা নিরাপত্তা রানিং শ্রমিককে দিতে পারবে না, ওই নেতার নেতৃত্ব আমরা এখানে চাই না। কি সার্বক্ষণিক যারা এখানে বসবাস করবো তারা আমরা এখানে নেতৃত্ব দেব, তবে রানিং এর বাইরে নয়। আমি মিলিত একটু প্রস্তাব দেখে যাব, সম্ভবত আমাদের 21 সদস্য একটা কমিটি পদবি আসতে পারে, কিছু প্রবীণ 2-1 থাকতে পারে। একসময় মুজিব মিয়া একটা কাজ করে গেছিলেন যে উপায় নেই, পদ শেষ। স্যার মুজিব মিয়া বললেন, আল্লাহ ওনার মাফ করুন, হাজি সাহেব উনি বললেন যে আক্তার মিয়াকে কার্যকারী সভাপতি করা হোক। এইটা বলে গেল, শুনে আমরা এটা পাস করে নিলাম, শুধু তার একটা সম্মান। এই ধরনের কিছু লোক কিন্তু আমাদের মাঝে আছে, এই বিষয়টাও একটু খেয়াল করবেন, মাথায় রেখে আপনারা বিবেচনা করবেন। বিশৃঙ্খলা যেটা আপনারা আশা করছিলেন সেটা নয়, শুধু 2 জনের নেতৃত্ব সলিড দক্ষ থাকার কারণে রানীর মূল্য শাখা 10টি বছর সুষ্ঠু নেতৃত্বে চলছে বলে আমি আশাবাদী। এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আর আপনারা সবাই শান্ত থাকবেন, কোন বিশৃঙ্খলা করবে না। হেড ডিপার্টমেন্টকে আমরা প্রমাণ করব সবচেয়ে দিনাজপুর জেলার 66টি শাখার মধ্যে আমরা ভদ্র, এটা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার স্থান কমিটির অর্থের প্রতি কোন লোভ লালসা করিব না।
এ পর্যায়ে সহসভাপতি সিনিয়র সভাপতি শফিকুল সম্পাদক সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক নবনির্বাচিত ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আপনাদের রানীবন্দর শ্রমিকের ঋণ আমি কোনোদিনে শোধ করতে পারবো না। তার কারণ এই রানীবন্দর থেকে আমার প্রথম নির্বাচনী যে উত্থানটা জন্ম হয়েছিল, এই ইলিয়াস হোসেন মুন্নার কোথা থেকে জন্ম নিল, এই রানীবন্দর থেকে কিন্তু আমার নেতৃত্ব জন্ম হয়েছিল। তাই আমি যতদিন বেঁচে থাকবো, নেতা থাকি আর না থাকি, আপনারা সকলে আমার মাথার উপর করে থাকবেন এবং আমার যদি চলতে ফিরতে কখনো কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে সুপরামর্শ দিবেন। আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তার সাথে সাথে দিনাজপুর জেলা মডেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তার কারণ আপনাদের সেক্রেটারি সাহেব যে সম্পাদিত রিপোর্টটি করলেন, সেই রিপোর্টটিতে সে কি করেছে না করেছে তার 100 ভাগের মধ্যে 10 ভাগ কিন্তু উনি বলতে পারেন, যেটা আমরা অনেক কিছু জানি। তার প্রশংসা আমরা করতে চাই না, আমরা গোটা কমিটিতে তাকে সহযোগিতা করেছে, তিনি সেই কাজগুলো করেছেন। আমরা দিনাজপুর থেকে অনেক সময় ওভার টেলিফোনে রানিং শ্রমিকের জন্য ফোন করি, ভাই এই বিষয়টা একটু দেখেন। আমাদেরকেও তারা ফোন করে, আমরা যতটুকু ফোন করি তার থেকে ওরা একটু কম করে। আমরাই তাদের সহযোগিতায় অনেক শ্রমিকের সাংগঠনিক কাজ বাদেও কিন্তু বাড়ি বাড়ি কাজ করার জন্য তাকে নির্দেশ দেয়। চেয়ারম্যান, মেম্বার, থানা সব কাজগুলো কিন্তু তিনি আমাদের হানা কিছু না বলে কিন্তু কাজে বেরিয়ে যায়। এই জন্য আমি আপনাদের পূর্বের বর্তমান যে কমিটি রয়েছে সেই কমিটির সকল নেতৃবৃন্দকে আমার প্রাণের অন্তর থেকে আপনাদেরকে আমি লাল গোলাপ এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাধারণ শ্রমিকরা কখনো এদিক হয়। আচ্ছা, যদি কোনো শ্রমিক বিপদে পড়ে, সে যে ধরনের শ্রমিক হোক না কেন, একজন ড্রাইভার হোক, একজন সুপারভাইজার হোক, একজন লেবার হোক, একজন হেল্পার হোক, একজন ক্লিনার হোক, একজন আপনার হচ্ছে কাউন্টার মাস্টার হোক, সে যদি বিপদে পড়ে, মনে করেন আমাকে ভোট দেয় নেই, আমি কি তার জন্য যাব না? যেতে হবে। আমরা 6,500 শ্রমিকের দায়িত্ব নিয়েছি, ভোট কিন্তু 2100-2200 পাই, কিন্তু দায়িত্ব আছে 6,500 শ্রমিকের। এখনকার দিকে আমরা এখানে ভার্সেস করতে পারবো? আমাকে অমর ভাই ভোট দেয় নেই, জানি ভাই ভোট দেয় নেই, ওদের কাজ করা যাবে না। এই আদর্শ নিয়ে সংগঠন পাওয়া যাবে না, আদর্শ এক হতে হবে। আজকে রানীবন্দর শ্রমিকরা তারা যে একতাবদ্ধ, তারা যে ঐক্যবদ্ধ, তারা যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মানে, কেন্দ্রীয় কমিটিকে সম্মান করে, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সম্মান করে, তারা আছে কিন্তু রানীবন্দরের সকল শ্রমিকরা প্রমাণ করলো যে আমরা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু আমার অনুরোধ থাকবে, এখানে রানীবন্দর যে সমস্ত কাউন্টার আছে, যারা চলমান শ্রমিক, আমার মনে হয় 60%, 60% 40% শ্রমিক এইখানে কর্ম করে খায়। যারা কর্ম করে তারা আমাদের শ্রমিক, কেউ মায়ের পেট থেকে কর্ম করে নাই, শ্রমিক হওয়ার পরে এখানে তারা কর্মের ব্যবস্থা হয়েছে, তাদের কর্ম করতেছে। কিন্তু একটা শ্রমিক, যারা যে চলমান শ্রমিক প্রতিদিন এখানে টাকা দেয়, যে চলমান শ্রমিক দিনাজপুরে টাকা দেয়, তাদের পয়সায় কিন্তু আমাদের সংগঠন চলে। আর আপনাদের কাছে আমার লাস্ট দুটো কথা, আপনাদের যে শপথ গ্রহণ পাঠ করেছে আপনাদেরকে, আপনারা বিজয় প্রার্থী, আপনারা আজ থেকে আবার নতুন আপনারা শ্রমিক নেতা হচ্ছেন। এই জন্য আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আপনারা শ্রমিকদের সাথে মিলেমিশে ভালোভাবে চলবেন, আপদে বিপদে তাদেরকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, এটা আমার আপনাদের দাবি থাকলো। এই দাবি কেন, আপনার হাইওয়ে রোড, এই রোডে অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে, বিভিন্ন রাত্রে বিরতি ঘটে। আপনারা যদি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তৎপরভাবে যেন আপনারা তাদের সামনে যাইতে পারেন।
অনেক সময় প্রশাসন বিভিন্নভাবে আপনাদের আমাদের শ্রমিকদের হেল্প করে বিপদে ফেলে, এইটা না ফেলতে পারে। একটু আপনারা সবাই সবার মোবাইল খোলা রাখবে যেন আপনার সকলেই তাদেরকে হেল্প করতে পারেন, এই আশা ব্যক্ত করে আমি আপাতত এটা আপনার এখানে আপনাদের ইয়ে করলাম, খোলা হবে। আসসালামু আলাইকুম। বক্তব্য